मेरे पीछे 1-2 नहीं 2,14,500 लोग काम कर रहे हैं। ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘ পথ চলার মধ্যে অনেক কৌতুক অভিনেতা এসেছেন, অভিনয় করছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন। কেষ্ট মুখার্জি, মেহমুদ, জনি লিভার, আসরানি, প্রচুর প্রচুর অভিনেতারা এরকম এসছেন। আমাদের বাংলা ছবিতে চিন্ময়বাবু, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার। আর এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রে যিনি দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন, তিনি অন্য কেউ নয়, কান্নেকান্তি ব্রহ্মানন্দম। জন্ম 1 ফেব্রুয়ারি 1956। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা। 5 रुपए का कलाकार है तू, 5 करोड़ का आर्टिस्ट हूं मैं। যিনি তেলেগু সিনেমায় তার কাজের জন্য বেশ পরিচিত। ভারতের সেরা এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কৌতুক অভিনেতাদের একজন হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। তিনি এ পর্যন্ত 1000টিরও বেশি ছবিতে অভিনয় করে জীবিত অভিনেতা হিসাবে সর্বাধিক স্ক্রিন ক্রেডিট অর্জনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। गन दिखा के मुझे इनवाइट कर रहे हैं, मतलब कोई बड़ी पार्टी है। ব্রহ্মানন্দ অসংখ্য পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে 6টি নন্দী পুরস্কার, 2টি ফিল্মফেয়ার পুরস্কার এবং 2009 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন কান্নেকান্তি ব্রহ্মানন্দম। আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও প্রদান করেন। জীবনের প্রথমার্ধ কেমন কেটেছে ব্রহ্মানন্দমের? 1 ফেব্রুয়ারি 1956 সালে অন্ধ্রপ্রদেশের সাত্তেনাপল্লী চাগান্তি ওয়ারিপালেম গ্রামে জন্মগ্রহণ করেন ব্রহ্মানন্দম। তার পিতামাতা নাগালিঙ্গাচারী এবং লক্ষ্মী নরসাম্মা। তার পিতা একজন সাধারণ মানের কাঠমিস্ত্রি ছিলেন এবং ব্রহ্মানন্দম 8 সন্তানের একজন ছিলেন। তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং পশ্চিম গোদাবরী জেলার আত্তেলিতে তেলেগু লেকচারার হিসাবে যোগদান করেন। ব্রহ্মানন্দম প্রভাষক হিসাবে কাজ করার সময় থিয়েটার এবং মিমিক্রি শিল্পী হিসাবেও কাজ শুরু করেছিলেন। तू क्या करेगा बच्चे? अब जो करना है मैं करूंगा। ঔপন্যাসিক এবং নাট্যকার আদি বিষ্ণু তাকে দূরদর্শনের ডিডি এনসিবি শশীধরের সাথে পরিচয় করিয়ে দেন। এর পরপরই তিনি 1985 সালে ডিডি তেলেগুর পাকা পাকালু দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। এই অনুষ্ঠানে তার অভিনয় দক্ষতা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। এই অনুষ্ঠানে তার অভিনয় দেখার পর পরিচালক জান্ধাল্লা তাকে আহানা পেলান্টা ছবিতে অভিনয় করার সুযোগ দেন, যা তার জন্য একটি যুগান্তকারী ভূমিকায় পরিণত হয়। একই বছর তিনি পাশিবাদী প্রণাম এবং স্বয়ং কৃষি সফল ছবিগুলিতে অভিনয় করেন। তিনি যে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন তা হল শ্রী তাতাভাতারাম, দ্বিতীয় ছবি ছিল সত্যাগ্রহম এবং তৃতীয় ছবিটি ছিল আহানা পেলান্টা। শ্রী তাতাভাতারাম 1988 সালে মুক্তি পায়। পরের বছরগুলিতে তিনি বেশ কয়েকটি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে বিভা ভোজনম্বু 1988 সালে, 1988 সালের আরও একটি ছবি চুপুলু কালিসিনা শুভভেলা। 1989 সালে করলেন বন্ধু ভুলস্তন্নারু জাগ্রথা। 1989 সালে আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন মদুল্লা মাভাইয়া। 1990 সালে করলেন জগদেকা বীরুদু অতিলোকা সুন্দরী। 1990 সালে অভিনয় করেছিলেন বাম্মা মাতা বাঙ্গারু বাতা এবং এই ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। 1991 সাল থেকে ব্রহ্মানন্দম বিভিন্ন ধরনের কৌতুকপূর্ণ চরিত্রে এবং কয়েকটি তীব্র চরিত্রে অভিনয় করেন। क्यों रे, कितना हैंडसम है तू। तेरी सुंदरता देखकर तो मुझे जलन हो रही है। 1991 সালে তিনি খানা খানাম এবং রাউডি আলুড্ডুর মতন প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছিলেন। টাইমস অফ ইন্ডিয়া চিত্রাম ভাল্লারে বিচিত্রাম 1991 সালে, জাম্বাল আদি কি পাম্বা 1992 সালে, 1994 সালে অভিনয় করলেন জমলীলা চলচ্চিত্রতে। এই চলচ্চিত্রগুলি দেখে কেউ কখনো বিরক্ত হতে পারে না। ব্রহ্মানন্দম এই প্রতিটি ছবিতে অভিনয় করেছেন এবং তাকে এই চলচ্চিত্রগুলির সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয়। 1992 সালে তিনি প্রথমবারের মতো বাবাই হোটেলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তার প্রথম প্রধান পুরস্কার
1993 সালে অভিনীত মানি ছবিতে খানদাদার চরিত্রে অভিনয় করার জন্য সেরা পুরুষ কৌতুক অভিনেতা হিসাবে নন্দী পুরস্কার জিতেছিলেন। ছবিটির সাফল্যের পর একটি সিকুয়েল, যেখানে ব্রহ্মানন্দ তার ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন। গিদ্দালুড়ু গোপালারাও হ্যালো ব্রাদার চলচ্চিত্রের পর্যালোচনায় ব্রহ্মানন্দমের ভূমিকা এবং তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। পরের বছরগুলিতে তার আরও সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আলুড্ডা মাজাকা, 1995 সালে তৈরি হয়েছিল। এরপর 1996 সালে ইন্টারু ইলাল্লু ভান্টিল্লো প্রিওয়ালু, 1996 সালে আরও একটি ছবি বম্বে প্রিয়োডু, 1997 সালে আনাগানাগা ওকারোজু, 1997 সালে আরও একটি ছবি মদুল্লা মগুড্ডু, 1998 সালে বাভাগারো বাগুনারা, 1998 সালে আভিদে, 1999 সালে থামুড্ডু, 2000 সালে অভিনয় করলেন খেমামগা ডেলি লাভামগা রান্ডি, 2000 সালে করলেন আরও একটি ছবি জয়ম মানুদেরা, 2000 সালে কালিসুন্দারাম রা এবং 2000-এ আম্মো ওকাতু তারেখু। 2008 সালের জানুয়ারিতেই একটি সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি তার সেরা 11টি চলচ্চিত্র হিসাবে নিম্নলিখিত চলচ্চিত্রগুলিকে তালিকাভুক্ত করেছিলেন, যেমন আহানা পোলান্ত, বিভা ভোজনম্বু, চিত্রাম ভালারে বিচিত্রাম, পাট্টুকন্ডিচ্যুদ্দম, আর্থ, আনাগানাগা ওকারোজু, আন্না, আম্মা, বাড়াগাড়ু বাগুন্নারা, ধ্রুপদী। এরপর তার ব্যক্তিগত জীবনে ব্রহ্মানন্দম লক্ষ্মীকে বিয়ে করেন এবং রাজা গৌতম ও সিদ্ধার্থ নামে দুটি পুত্র রয়েছে তার। গৌতম একজন অভিনেতা যিনি পাল্লাকিলো পেলিকুত্থুরু 2004 সালে, 2018 সালে নির্মিত মনুর মতন চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্রহ্মানন্দম একজন অপেশাদার ভাস্কর ও স্কেচ শিল্পীও বটে। তিনি অবসর সময়ে স্বামী বিবেকানন্দ, জিদ্দু কৃষ্ণমূর্তির দার্শনিক লেখাও পড়েন। তিনি জীবনে অনেক সম্মান পেয়েছেন। 2009 সালে জানুয়ারিতে ভারত সরকার শিল্পকলার অবদানের জন্য ব্রহ্মানন্দমকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করেন। গ্রিনিস বুকে জীবিত অভিনেতাদের জন্য সর্বাধিক স্ক্রিন ক্রেডিট অর্জনের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ফিল্মফেয়ার পুরস্কার, নান্দি পুরস্কার, হাজারের ওপরে প্রায় 1100 ছবিতে অভিনয় করেছেন ব্রহ্মানন্দম, যেখানে দৈনিক প্রায় 5 লক্ষ টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। তার কমিক টাইমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবী। তিনি বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দের নাম সুপারিশ করেন। ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মী নামেই অধিক খ্যাত এই অভিনেতা। ইন্ডাস্ট্রিতে 30 বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন। আজও তাকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। 2015 সালের মধ্যেই 1000-এরও বেশি ছবিতে তিনি কাজ করে ফেলেছেন। বর্তমানে 1100টি সিনেমা করে তিনি রেকর্ড করেছেন। পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের তাবর তামর কমেডিয়ানদেরও পিছিয়ে ফেলে দিয়েছেন এই ব্রহ্মানন্দম। অভিনেতার একদিনের পারিশ্রমিক 5 লক্ষ টাকা। আরেকটি ফিচার ফিল্মের জন্য তিনি নেন 1 কোটি টাকা পারিশ্রমিক, যে অঙ্কটা এদেশের প্রায় কোনো কমেডিয়ানই পায় না। এই মুহূর্তে প্রায় 360 কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম। নামি দামি প্রায় সব রকমই গাড়ি রয়েছে অভিনেতার গ্যারেজে। অডি R8, অডি Q7, মার্সিডিজ বেঞ্জ, প্রায় সব গাড়ি রয়েছে ব্রহ্মানন্দের। হায়দ্রাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মানন্দের। পরিবারে আছেন স্ত্রী এবং 2 পুত্র। অবসর সময়ে পাথরের মূর্তি তৈরি করেন অভিনেতা, আবার রান্নাও করেন চমৎকার। অভিনেতা রামচরণ, জুনিয়র এটিআর সকলেই তার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। তবে সবটাই ভালো নয়, বহুবার বহু বিতর্কে নাম জড়িয়েছে এই অভিনেতার। অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্পর্কে একবার মন্তব্য করেছিলেন তিনি, হট জালেবি, যা সকলেই খেতে চায়। অনুষ্কা তো একথা শুনে ক্ষেপেই লাল। প্রতিবাদে এরপর গর্জে উঠেছিলেন অনেক অভিনেতা অভিনেত্রী। দিন কয়েক আগেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তেলেগু ইন্ডাস্ট্রির এই কমেডি কিং। 62 বছর বয়সে এই অভিনেতার বাইপাস সার্জারি হয়। খ্যাতনামা কৌতুক অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের তরফে জানানো হয় অভিনেতা এখন সুস্থ। অভিনেতার অসুস্থতার খবর শুনেই দেশজুড়ে নানান বয়সের মানুষ টুইট করতে থাকেন। দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে যায় নিমেষেই। ব্রহ্মানন্দম ভালো থাকুন, তিনি ভালো থাকুক তার শিল্প
আর আনন্দ দিয়ে যাক সমগ্র 150 কোটি ভারতবাসীকে। ব্রহ্মানন্দম। আজ এ পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।